বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। এই পর্বটি আমাদের বেসিক কনসেপ্টের উপরে যেই নতুন প্লেলিস্টটি আমরা তৈরি করেছি, নতুন প্লেলিস্টের যে ভিডিও সিরিজটি এখন চলছে, সেই ভিডিও সিরিজের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে আমরা আলোচনা করার চেষ্টা করব একটি খুবই গুরুত্বপূর্ণ ক্যালকুলাসের টপিকস। এই প্রশ্নটির উত্তর আমি এর আগেও কয়েকটি ভিডিওতে দিয়েছি, তারপরেও চিন্তা করলাম এটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ এবং এই ছোট্ট একটি টপিক্সকে বুঝতে পারার কারণে আমার কাছে ক্যালকুলাসকে অনেক ইজি লেগেছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম। সেই জন্য এই ছোট্ট টপিক্সটিকে একেবারে আলাদা একটি ছোট্ট ভিডিও আকারে, বেসিক ভিডিও আকারে করে দেওয়ার জন্য আবার এই ভিডিওটিতে এই টপিক্সটি নিয়ে আসলাম। টপিক্সটি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করে আসলে কি পাই। ডিফারেন্সিয়েশন করে পরিবর্তনের হার নির্ণয় করি, এটা অনেকবার আমি বলেছি। তাহলে ডিডিএক্স করে আসলে আমরা কি পাই? ডিডিএক্স করে কোনো রাশির আমরা পরিবর্তনের হার নির্ণয় করি এক্স এর সাপেক্ষে সহজ কথায় এখানে এক্স হচ্ছে চলক, চলকের সাপেক্ষে পরিবর্তনের হার পাওয়া যায়। পরিবর্তনের হার পাওয়া যায়। তো এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে? ডিডিএক্স নির্ণয় করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এইটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ডিডিএক্স অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। এখন এই ফর্মুলাটা খুব সহজে ফিল করার মতো একটা ফর্মুলা। ডিডিএক্স অফ কনস্ট্যান্ট কেন 0? কনস্ট্যান্ট এর অর্থ হচ্ছে ধ্রুবক। ধ্রুবককে যদি আমি সহজ ভাষায় বলি, যার পরিবর্তন হয় না তাকে ধ্রুব রাশি বলে। তাহলে ধ্রুবক হচ্ছে এমন একটি রাশি যার কি হয় না? যার পরিবর্তন হয় না। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে এক্স এর সাপেক্ষে এমন একটি রাশি আছে যার কোনো পরিবর্তন হয় না, সেই রাশিটির এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার কত? প্রশ্নটা আবার বলি, এমন একটি রাশি আছে, এমন একটি সংখ্যা আছে যার কোনো পরিবর্তন হয় না, সেই পরিবর্তন হয় না যেটা ধ্রুব রাশিটির পরিবর্তনের হার কত? তো ধ্রুব রাশিটির পরিবর্তনের হার কত, এটা যদি যে কাউকে প্রশ্ন করা হয়, বাংলায় যদি এই কথাটা প্রশ্ন করা হয় যে এমন একটি রাশি যার কোনো পরিবর্তন হয় না, তাহলে তার পরিবর্তনের হার কত, কতটুকু সে পরিবর্তন হবে? সে তার পরিবর্তনের হার 0। এটা খুবই ফিল করার মতো একটা সূত্র এবং এইটা দিয়ে আমরা খুব ভালোভাবে ফিল করতে পারি যে ডিডিএক্স করে আসলে পরিবর্তনের হার নির্ণয় করা হয়। আশা করি এই কনসেপ্টটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এরকম ছোট ছোট বেসিকের উপরে ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে এখন থেকে প্রত্যেক সপ্তাহে 3টি করে ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বে আমরা কোন টপিক্সটি নিয়ে ভিডিও করলে আপনার জন্য উপকার হবে, সেই টপিক্সটির নাম আপনি আপনার কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা এই কমেন্টগুলোকে অ্যানালাইসিস করে নেক্সট ভিডিও টপিক সিলেক্ট করার চেষ্টা করব। এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।